কাঁচা আমের মোরব্বা খেতে অনেক মজাদার, কিন্তু মোরব্বা তৈরি করতে গেলে একটা কমন সমস্যা হচ্ছে মোরব্বার আমটা গলে যায় অথবা আমের ভিতরে শক্ত থাকে, সহজে চিনির রসটা ঢোকে না। আজকে খুব সহজভাবে মোরব্বা তৈরি করে দেখিয়েছি। এভাবে তৈরি করলে যে কেউই মোরব্বা তৈরি করতে পারবেন আর আপনার মোরব্বাটাও পারফেক্ট হবে। মোরব্বা তৈরির জন্য কাঁচা আম নিয়েছি 1.5 কেজি পরিমাণ। আমের আটিটা একদম শক্ত হবে আর আমটা একদম কচকচে কাঁচা হবে, এমন ধরনের আম হচ্ছে মোরব্বার জন্য লাগে। আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে অর্ধেক করে কেটে নিব। আমের খোসা না ছাড়িয়ে আমটা অর্ধেক করে কেটে নেওয়ার কারণ হচ্ছে আমের আটিটা যেহেতু অনেক শক্ত হয়ে গেছে, তাই প্রথমে যদি খোসা ছাড়িয়ে তারপরে অর্ধেক করে কাটতে যাই অনেক সময় হাত কেটে যায় বা এটা কাটতে অনেক কষ্ট হয়। এই জন্যে প্রথমে হচ্ছে আমটা অর্ধেক করে কেটে নিয়েছি। কাটার পর একটা চামচের সাহায্যে আমের বড়ার ভিতরে যে বীজটা থাকে সেটা এভাবে ছাড়িয়ে নিব। সবগুলো ছাড়ানো হয়ে গেলে এখন হচ্ছে খোসা ছাড়ানোর পালা। খোসা ছাড়ানোর সময় আমের খোসাটা মোটা করে ছাড়াতে হবে, যাতে আমের গায়ে সবুজ কোনো অংশ না থাকে, শুধু আমের সাদা অংশটাই থাকে। ঠিক এইভাবে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে আমগুলো ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এতে করে আমের উপরের অংশটা হালকা নরম হয়ে যায় আর আমটা কেচতে সুবিধে হয়। একটা কাঁটা চামচ নিয়ে নিলাম, এখন এই কাঁটা চামচের সাহায্যে আমি আমগুলো কেচে নিব। আম কেচতে সময় হাত সাবধানে রাখবেন অবশ্যই। আর আম কিন্তু খুব ভালোভাবে কেচে নিতে হবে, কোনো অংশই যাতে বাদ না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর আমটা যত ভালোভাবে কাচবেন মোরব্বার ভিতরে চিনির রসটা খুব ভালোভাবে ঢুকবে। কাঁটা চামচটা যাতে একদম আমের বড়া পর্যন্ত ঢুকে এমনভাবে আমটা কেচতে হবে। ঠিক এইভাবে আমের সম্পূর্ণ গায়ে ভালোভাবে কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি। সবগুলো আম একইভাবে কেচে নিয়েছি। কাঁচা হয়ে গেলে এখন হচ্ছে আমগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হবে। সবগুলো আমের টুকরো যাতে একদম পানির ভিতরে ডুবে থাকে এমনভাবে পানিটা দিতে হবে। আর এই পানিটা 15 থেকে 20 মিনিট পর পর চেঞ্জ করে নিতে হবে। আর এই কাজটা 4 থেকে 5 বার করতে হবে, এতে করে আমের যে টক রসটা আছে সেটা একদম বের হয়ে যাবে। 4 থেকে 5 বার পানিটা চেঞ্জ করে নেওয়ার পরে আপনার আর পানিটা চেঞ্জ করতে হবে না। এরপরে পানিটা ছেঁকে ফেলে দিয়ে এইভাবে আমের টুকরোগুলোকে চিপে আমের ভিতরে যে হালকা পানিটা আছে সেটা বের করে নিতে হবে। এই কাজটা সাবধানে করবেন যাতে আমগুলো আবার ভেঙে না যায়। সবগুলো আম থেকে একইভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন একটা প্যানে চিনি দিয়ে দিলাম প্রথমে 2 কাপ পরিমাণ। পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। হালকা লবণ দিয়ে দিলাম। এলাচি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টুকরো। দারচিনি দিয়েছি মিডিয়াম সাইজের 5 টুকরো। আর কয়েক টুকরো দিয়ে দিলাম তেজপাতা। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা গলে এরকম শিরা তৈরি হয়ে গেলে তখন হচ্ছে আমগুলো দিয়ে দিব। প্রথমে একটু ভালোভাবে শিরার সাথে আমগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার তাপটা কিন্তু একটু বাড়তিই থাকবে। ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এখন হচ্ছে ঢেকে দিব। 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে একটা বলক তুলে নিব। 6-7 মিনিট পরে একটা বলক চলে আসলে চুলার তাপটা মিডিয়াম করে দিব। চুলার তাপটা কমানোর পরে আমটা আরও একবার আলতোভাবে নেড়েচেড়ে দিয়ে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এতে করে চিনির শিরাটা সহজে ঘন হবে। আর পানি যেহেতু অনেকটাই আছে এখনও, তাই চিনিটা গলতেও সময় লাগবে না। চিনি শিরাটা যখন আস্তে আস্তে ঘন হতে থাকবে তখন আমের টুকরোগুলো খুবই সাবধানে উল্টিয়ে দিবেন। এক পাশ উল্টানোর পরে কিছুক্ষণ বলক আসার পরে তারপরে আস্তে ধীরে আবার অন্য পাশে উল্টিয়ে দিবেন। এতে করে ঘন ঘন নাড়তেও হবে না আর চিনির রসটা আমের 2 পাশেই ভালোভাবে ঢুকতে পারবে। চিনির শিরাটা একদম ঘন হয়ে কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে তারপরে তাড়াতাড়ি উল্টিয়ে নিচ্ছি, তা না হলে এক পাশ পুড়ে যাবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মোরব্বাটা এই পাত্রেই সারা রাত রেখে দিয়েছি রেস্টে। এতে করে চিনির শিরাটা মোরব্বার ভিতর ভালোভাবে সেট হয় আর মোরব্বার টেস্টটা আরও বাড়িয়ে দেয়। এই যে দেখতেই পাচ্ছেন সারা রাত রাখার ফলে চিনির রসটা মোরব্বার ভিতর ঢুকে মোরব্বাটাকে আরও জুসি করেছে। আর এইভাবে মোরব্বাটা তৈরি করলে আপনি সিরকা দেওয়া ছাড়াই 1 বছরের মতন মোরব্বাটা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আর মোরব্বাটাও কিন্তু নরম হয়নি, শক্তই আছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।